হরে কৃষ্ণ। বিদুর পত্নী ও ভগবান শ্রীকৃষ্ণের কথা আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি নিজের থেকে কিছু জানি না, এটা একটা বইয়ে পড়লাম, তো সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। দরিদ্র বিদুরের প্রীতির বশে একদিন ভগবান শ্রীকৃষ্ণ তার দ্বারে এসে উপস্থিত হলেন। ভগবান এসে আমার দ্বারে দাঁড়িয়েছেন দেখে বিদুর পত্নী আনন্দে আত্মহারা হয়ে গেলেন। বহু আকাঙ্ক্ষিত মহালগ্ন এসেছে। দরিদ্রের পণ্যকুটিরে ভগবানের রাতুল পদচিহ্ন, কিন্তু মহামান্য অতিথির সম্মান করব কোন উপকরণ দিয়ে? আমার গৃহে তো তেমন কিছুই নেই। প্রার্থনা করলেন, হে দীন দয়ার্দ্রনাথ, হে রাজরাজেশ্বর, ক্ষমা করো প্রভু, তোমার পুজোর আয়োজন নেই আমার কাছে। তুমি দয়া করে আমার কুটিরে এসেছো, তোমার নয়নের প্রসাদে পর্ণকুটির ধন্য, কিন্তু তোমার সম্বর্ধনার যোগ্য উপহার এই দরিদ্রের কুটিরে কিছুই নেই। দরিদ্রের আছে শুধু হৃদয় ভরা প্রীতি আর নয়ন ভরা অশ্রু। বিদুর পত্নীর আঁখি দুটি এই ব্যথার ক্রন্দনে ভরে গেল। হঠাৎ মনে পড়ে গেল কুটিরে কয়েকটা কলা ছিল। ছুটে গিয়ে কলাগুলি নিয়ে এলেন আর প্রেমাশ্রু পূরিত নয়নে বললেন, হে প্রভু, হে করুণাময়, আজ তোমার এই আগমন রূপ মহাসম্পদের আশায় আমি কত দিন কত রাত অপেক্ষা করেছিলাম। তোমার অরবিন্দ নয়নের ক্ষমা সুন্দর দৃষ্টিপাত্র রূপ মহাধনে ধনী করলে এই কাঙালকে। হে কমল নয়ন, অনশনে অর্ধাসনে যেভাবে তোমার ইচ্ছা তুমি সেইভাবেই রেখো, কিন্তু তোমার এই শ্রীচরণ স্মরণরূপ মধুপান থেকে যেন মুহূর্তের জন্য বঞ্চিত করো না। এই সব বলতে বলতে একটা করে কলার খোসা ছাড়াই আর দেওয়ার পাত্র অভাবে গোবিন্দের শ্রী হস্তে দিতে লাগলেন। বিদুর পত্নী প্রেমাবেশে তখন জ্ঞান শূন্য, নয়ন দিয়ে নয়, তিনি প্রেমপুত মন দিয়ে শ্রীকৃষ্ণ দর্শন করছেন। সেই প্রেমাবশে মনের ঠিকানা হারিয়ে ফেলেছেন, তাই কলার খোসা ছাড়িয়ে কলাটা ফেলে দিয়ে খোসাটাই গোবিন্দের হাতে দিতে লাগলেন। আর ভাবগ্রাহী জনার্দন তখন হাসি মুখে ভক্তের কৃষ্ণ প্রীতিরস আস্বাদন করে আনন্দে আত্মহারা হয়ে কলার বাকলটাই খেয়ে নিলেন। প্রীতিরস মিশ্রিত বাকলই ভগবানের কাছে অমৃত। মহা তৃপ্তির সঙ্গে খেতে লাগলেন, মহালোভীর মতো। রসিক শেখর গোবিন্দ সর্বদা প্রেমের লোভী, প্রেমের কাঙাল। ভক্তের প্রেমে বশীভূত হয়ে যে কি সুখ, কি যে মাধুর্য, তা আস্বাদনের জন্য তিনি সর্বদাই লোলুপ। এমন সময়ে বিদুর এসে দেখেন সেই পরমাকাঙ্ক্ষিত মহার্ঘ ধন আজ কৃপা করে আমার ঘরে এসেছেন, কিন্তু আমার পত্নী কি করছে? কলার খোসা খেতে দিচ্ছে গোবিন্দকে। বিদুর পত্নীকে ভর্ৎসনা করতে লাগলেন। বাহ্য জ্ঞান ফিরে পেয়ে চমকে উঠলেন বিদুর পত্নী। 14 ভুবনেশ্বর যার চরণ স্মরণ মাত্র আনন্দিত হয়, তাকে আমি কি দিচ্ছি? যার বদনে মা যশোদা ক্ষীর ননি অমৃত দ্রব্য দিয়েও তৃপ্তি পান না, তাকে কিনা আমি কলার খোসা খাওয়ালাম? এই ভেবে দুঃখে কষ্টে লজ্জায় বিদুর পত্নী ক্রন্দন করতে করতে বারংবার ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। শ্রীকৃষ্ণ বললেন, বিদুর, তুমি ভর্ৎসনা করছো কেন? তুমি জানো বিদুর, আমি কি অমৃতরস আস্বাদন করছিলাম? আমার ভক্তের হাতের দেওয়া বস্তুর যে কি অপূর্ব স্বাদ, তা আমি রাজভোগেও পাই না বিদুর। বিদুর ভক্তের এই অনুরাগটি পাওয়ার জন্য আমি কাঙালের মতো স্ত্রীভুবন ঘুরে বেড়াই। যদি একবার কেউ হা কৃষ্ণ, হা গোবিন্দ বলে ডাকে, আমি তখনই তার হয়ে যাই। কিন্তু হায়, এই জগতের মানুষ কি করছে? দুদিনের অনিত্য ক্ষণভঙ্গুর মায়ার সংসারে পুতুল খেলায় ব্যস্ত। সংসারের জন্য যে ভালোবাসে না, তার জন্য ঘটি ঘটি চোখের জল ফেলে, কিন্তু যে নিত্য, যে চিরস্থায়ী, যার সাথে জন্ম জন্মান্তরের সম্পর্ক, যে আমাদের হতে চায়, সেই গোবিন্দের জন্য এক ফোঁটাও চোখের জল আসে না। কি অদ্ভুত জীব আমরা! আর সেই জন্যই
পুনরূপী জননং পুনরূপী মরণং পুনরূপী জননী জঠরে শয়নম। এই দোলায় দুলছি। আর কিছু আছে যারা মনের দুয়ারে শুষ্ক রসহীন জ্ঞান অনুশীলন করে। তারা তত্ত্ববস্তু অদ্বয় তত্ত্বকে না জেনেও অনেক কিছু জেনে যাচ্ছেন। জ্ঞানকাণ্ড পার হয়ে ভক্তিরাজ্যে প্রবেশ করতে তারা অক্ষম। আর যতক্ষণ না ভক্তিরাজ্যে প্রবেশ করতে পারছে ততক্ষণ সরৈশ্বর্যশালী অবিচিন্তিত সর্বশক্তিমান রসস্বরূপ ভগবানকে জানতেও পারবে না। ভক্তিরেব এনং নয়তি ভক্তিরের এনং দর্শয়তি ভক্তিবশ পুরুষ ভক্তিরেব গরীয়সী। জয় রাধা মাধব। আজকের গল্প এটুকুই। আমি পড়তে গিয়ে আমার চোখে জল এসে গেছিল, কিছু জায়গায় গলা কাঁপা কাঁপা হয়ে গেছে, যেহেতু সময় হয়ে এসেছে আমার ভিডিও আপলোডের, তাই আমি আর এটাকে এডিট করে নিই, ওইভাবেই আমি আপলোড করে দিলাম। কার ভালো লাগলো বিদুর বিদুরনির গল্প কমেন্ট বক্সে জানিও। আজ এই পর্যন্তই।